বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী গোলাম, যখন তার মালিকের কাছে অত্যাচারিত হচ্ছেন, তিনি শুনেছেন আমার নাকি একজন প্রতিপালক আছে, এক আহাদ। এটা শোনার পর তিনি অত্যাচার সহ্য করছেন। তাকে যে অত্যাচার করা হয়েছিল, যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন কিনতে, 10 স্বর্ণ মুদ্রা দিয়ে যখন কিনছেন, তখন উমাইয়া তাকে দাঁড়িয়ে বলছে, একে এত মার মেরেছি, এতটা অকেজো করে দিয়েছি, এর কোনো কাজই নাই, জীবনে কাজ করে খেতে পারবে না, একবারে ইউজলেস করে দিয়েছি। কিন্তু তিনি কায়দা করে কৌশল করে বাঁচতে পারতেন, কিন্তু তিনি বলেছিলেন আহাদ। তাকে মাঠের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, তার বুকের উপরে জুতো দিয়ে দললে মুছলে শেষ করে দেওয়া হচ্ছে, বুকের উপরে অসহনীয় পাথর দেওয়া হচ্ছে, তারপরে বলছে যে আহাদ। তখনও কি বলছে? আহাদ। তারপরে যখন হচ্ছে না, তখন কিছু ইয়াং ছেলেকে দিয়েছে, যাও একে নিয়ে যাও। তো বিলাল রাদিয়াল্লাহু আনহু গলায় দড়ি বেঁধে ওই বালুর মধ্যে দিয়ে টানছে, আর ছেলেরা মাঝে মাঝে পাথর দিয়ে দেহটাকে কেটে দিচ্ছে। মানুষের গায়ে রক্ত কি করে বেড়ায়, তারা দেখছে ফিনকি দিয়ে রক্ত বেড়াচ্ছে। তখন বিলালকে বলছে, বলো তোমার হালাত কি? বিলাল বলছে আহাদ। বলেন কোন স্বাদ পেয়েছিল? বলেন আপনার আমার অবস্থা কি? কি যে স্বাদ পেল? তখনও বলছে আহাদ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও কিনে আনো। হাবশী গোলাম যাকে কেউ চিনত না দুনিয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পৃথিবীর বুকে সবাইকে চিনিয়ে দিলেন যে আমাদের মুয়াজ্জিন। আল্লাহর রাস্তায় থাকলে আল্লাহ সম্মান দেনে বলা। তিনার ইমানের স্বাদটা দেখেন কি, আমি তো বিশ্লেষণ করে পাই না, আপনি একটু বিশ্লেষণ করেন দেখি। তিনি ইমানের সাথে এমন করে গ্রহণ করলেন, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, এটা বলার জন্য দিনের পর দিন অত্যাচার সহ্য করেছেন, দিনের পর দিন মার খেয়েছেন, খেতে 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 একেবারে অকেজো হয়ে গেছে। তারপরে একদিন এমন একটা সময় আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ইতিহাস বলে যে তিনি এরকম জায়গায় দাঁড়িয়েছিলেন, তাকে দেখে মনে হচ্ছিল মূর্তি, তার মধ্যে কোনো প্রাণ নাই। যেমন মূর্তির মধ্যে প্রাণ থাকে না, বিলালের মধ্যে প্রাণ নেই। আল্লাহকে ভালোবাসেন, এটা স্বীকারোক্তি দিয়ে কি করেছে? অত্যাচার সহ্য করেছেন। এখন পরের নম্বর যাকে ভালোবাসতে হবে পৃথিবীতে সবচেয়ে বেশি, তিনি আল্লাহর জমিনে আর নাই, তিনি স্পিচলেস হয়ে দাঁড়িয়ে আছেন, কাঠের মূর্তির মতো একদম দাঁড়িয়ে আছেন, পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। এরপরে তাকে বলা হলো, বিলাল আজান দাও। তো বলছে পারবো না। কেন? যিনি আমাকে আজান শিখেছেন, যাকে আমি ভালোবাসি, হাইয়ালা সালা বললে তিনি আসবেন না, সো আমি দিতে পারবো না আজান। তিনি ওখান থেকে চলে গেলেন। অনেক বছর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার এলাকা শামসিরিয়া সফর করতে গেলেন, অনেক লোক একত্রিত হয়ে বলছে, আমিরুল মুমিনিন আপনাকে একটা অনুরোধ করব। তো কি? যে বিলালের এলাকায় এসেছেন, সেই বিলালের আজান শুনেছি শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেন সেই দিন। তারপরে উনি আর আজান দেন না। আপনাকে অনুরোধ করবো, আপনি আমিরুল মুমিনিন, আপনি যদি তাকে অনুরোধ করেন নিশ্চিত সে আজান দিবে, আপনি একটু দেখেন না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, বিলাল আমি তোমার মনের কষ্টটা বুঝি, তোমার ভালোবাসার কষ্টটা বুঝি, তোমার ইমানের স্বাদটা আমি বুঝি। আজকে একবার অনুরোধ করব, আমি আমিরুল মুমিনিন, তুমি একটু আজান দিয়ে দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান শুরু করলেন। সমস্ত লোক কাঁদছেন আজান শুনে। যখন হাইয়া আলাস সালার জায়গায় আসলেন, তিনি আর সহ্য করতে পারেনি, ফেটে নিজে কাঁদতে শুরু করলেন। কেন? হাইয়া আলাস সালা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা থেকে আর বেরিয়ে আসবে না। হাইয়া আলাস সালা বলবো, তিনাকে আর দেখতে পাবো না। হাইয়া আলাস সালা বললে জানটা ভরে যেত, তিনি মুসাল্লায় দাঁড়িয়ে পড়তেন, আরে সেই দৃশ্য দেখতে পাবো না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হওয়ার মতো পরিস্থিতি হয়ে গেলেন। এটা হচ্ছে ইমানের স্বাদ, এটা হচ্ছে ইমানের স্বাদ। এই ইমানের স্বাদকে আমাদের মধ্যে আছে, এই স্বাদকে আমাদের মধ্যে গ্রহণ করতে পেরেছি। এখন আমরা আমাদের মধ্যে জেনারেট করতে হবে, তৈরি করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা ইমানের স্বাদ পাবো, ততক্ষণ আমাদের কাছে দুনিয়া অনেক বড় মনে হবে, অনেক বড়। কিন্তু যখন আমরা এই আল্লাহর জমিনে থেকে ইমানের স্বাদ গ্রহণ করতে পারবো, তখন কিন্তু দুনিয়াটা আমাদের কাছে এটা তুচ্ছ হয়ে যাবে। আর এটাই প্রয়োজন, এটা আমাদের জন্য প্রয়োজন।